টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন না সহ অধিনায়ক তাসকিন আহমেদ। টাইগারদের একাদশে তার না থাকা নিয়ে তখনই আলোচনা তৈরি হয়েছিল। সে সময় বিস্তারিত কিছু জানা না গেলেও সম্প্রতি চাঞ্চল্যকর এক খবর সামনে এসেছে। ক্রিকবাজের খবরে জানা যায়, ম্যাচের দিন দেরিতে ঘুম থেকে ওঠায় টিম বাস মিস করেন টাইগার এই পেসার, যে কারণে পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। এবার সেই ঘুম কাণ্ড নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন বিষয়টি আগেই জানতেন তিনি। মঙ্গলবার বিসিবিতে বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। এরপর সেখানে এ নিয়ে তৎক্ষণাৎই যোগাযোগ করেন বলে জানিয়েছেন। তবে ঘুম কাণ্ড নিয়ে তিনি বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় আছেন। পাপন বলেন, ভারত ম্যাচের আগের দিন ঘুমের জন্য তাসকিনের বাস মিসের একটা ঘটনা আমি শুনেছি। আমি আরও আগে শুনেছি। আমি যখন ভারতের বিপক্ষে একাদশে তাকে দেখলাম না, তখন আমি রাবিথ ইমামকে ফোন করি। এরপর সে জানালো তাসকিন টিম বাস মিস করেছে। তবে সে কেন আসেনি কিংবা ঘুমের কারণ কিনা সেটা রিপোর্ট এলে জানা যাবে। চাইলে আমি নিজেই তাকে সরাসরি প্রশ্ন করতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ আমি রিপোর্টের অপেক্ষায়। পাপন আরও বলেন, পাশাপাশি আপনাদেরও বুঝতে হবে আমি আগের মতো টিমের সাথে যুক্ত নেই। আগে আমি সিরিজেও দলের সাথে থাকতাম, টিম হোটেলে থাকতাম, একসাথে ওদের নিয়ে নাস্তা করতাম, কিছু বাদ থাকতো না, তখন সব জানতাম। এখন তো আমি নেই সরাসরি যুক্ত, তাই আমাকে রিপোর্ট পাওয়ার জন্যই অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির শীর্ষ এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, এটা সত্য যে তাসকিন টিম বাস মিস করে পরে দলে যোগ দিয়েছেন, কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই ভালো বলতে পারবেন। কারণ তিনি পরিকল্পনায় ছিলেন কিনা তার উত্তর প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহেই দিতে পারবেন। যদি কোচ ও খেলোয়াড়ের মধ্যে কোনো সমস্যা থাকতো, তাহলে কিভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন? সময় মতো উঠতে না পারার জন্য তাসকিন তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন।